কদিন আগেই এই তো 17 তারিখে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, যে সনদটা এখন পর্যন্ত অসমাপ্ত। সেখানে সব দল স্বাক্ষর করেনি। অসমাপ্ত এই কারণেই বলছি যে সেখানে এখন পর্যন্ত সরকারের সব থেকে প্রিয়ভাজনরা অর্থাৎ এনসিপি স্বাক্ষর করেনি। যে সনদ এখন পর্যন্ত অসমাপ্ত, যে সনদ এখন পর্যন্ত পরিপূর্ণতা পায়নি এবং যে সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, বাস্তবায়ন হওয়ার আগে পর্যন্ত যার বৈধতা নিয়ে প্রশ্ন আছে, যেটা এখন পর্যন্ত আইনে রূপান্তরিত হয়নি, যেটা সংসদে পাশ হয়নি, সংসদে পাশ হওয়ার মধ্য দিয়ে সেটা এক ধরনের সাংবিধানিক স্বীকৃতি পায়নি, সেটার আগেই এই আগামী জানুয়ারির 1 তারিখে শিশু কিশোরদের হাতে যে পাঠ্যপুস্তক যাবে, সেই পাঠ্যপুস্তকে সরকার অক্টোবর মাসের শেষে এসে সেই নতুন পাঠ্যপুস্তকে জুলাই সনদের প্রসঙ্গ ঢোকানোর চেষ্টা করেছিল। এবং আমার দেশ পত্রিকা বলছে যে আমলাদের ষড়যন্ত্রের কারণে, আমলাদের আপত্তির কারণে এটা ঢোকাতে সমর্থ হয়নি সরকার, অর্থাৎ আমলারা এটা ঢোকাতে দেয়নি। আমলারা যদি এটা ঢোকাতে না দিয়ে থাকে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে আমলারা প্রথমবারের মতো দেশের জন্য কিংবা দেশের ভালো হবে এই ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত নিল। কেন এই কথা বলছি? এই কথা বলছি এই কারণেই, সেটার ব্যাখ্যা আমরা ভিডিওতে করব। কেন সরকার জুলাই সনদের ব্যাপারটা আইনি বৈধতা পাওয়ার আগে সেটা পাঠ্যপুস্তকে ঢোকাতে চাইছে, সেটাও না হয় মেনে নেওয়া গেল যে পাঠ্যপুস্তকে তারা এখনই ঢোকাতে চাইছে, কিন্তু সময়টা যখন অক্টোবরের শেষ, জানুয়ারির 1 তারিখে পুস্তকগুলো যখন শিশুদের হাতে তুলে দিতে হবে, যখন এখন অলরেডি বই ছাপানো শেষ হয়ে যাওয়ার কথা এবং বই ছাপানো শেষ না হলেও ছাপানোর কাজ শেষের পথে, বাইন্ডিং শুরু হওয়ার কথা অন্তত, তখন সরকার প্রিন্টিংয়ে নতুন ভার্সন যাবে এই কথাটা চিন্তা করার মগজ কিভাবে রাখে সেটা একটু পর্যালোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাঠ্যপুস্তকে জুলাই সনদের অন্তর্ভুক্তির কথা। তার আগে বলে নিই, সরকার কি ভুলে গেছে যে সরকার এবছরে শিশু কিশোরদের হাতে বই পৌঁছে দিতে পেরেছে শতভাগ এপ্রিল মাসে এসে? সরকার কি ভুলে গেছে যে 4 মাস, মানে এপ্রিল মাসকে আমি পুরো যদি বাদও দিই তাহলেও মার্চ পর্যন্ত 3 মাস শিশু কিশোররা পুস্তকবিহীন, বইবিহীন বিদ্যালয়ে গিয়েছে? সরকার কি ভুলে গেছে? সরকার কি ভুলে গেছে যে সাম্প্রতিক ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসেও প্রথম সম্ভবত যে শিশুদের হাতে পাঠ্যপুস্তক যেতে 4 মাস সময় লেগেছে? শেখ হাসিনার আমলে শিক্ষাক্ষেত্রে অনেক সমালোচনা রয়েছে। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাটাকে এক ধরনের ধ্বংস করে ফেলেছিল, মানে বিভিন্নভাবে পাশের হার বাড়িয়ে দেখানোর প্রবণতা নিয়ে সমালোচনা রয়েছে এবং শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা ঢোকানোর সবথেকে বেশি সমালোচনা রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু একটা সফলতা আওয়ামী লীগ সরকারের ছিল, যেটা স্বীকার করতে হবে, সেটা হচ্ছে যে শিশুদের হাতে জানুয়ারির 1 তারিখে উৎসব করে বই পৌঁছে দেয়া হতো। এই জায়গায় আওয়ামী লীগ শতভাগ সফল ছিল। আগের বছরেই যে কাজটা হয়েছে, অর্থাৎ 2024-এর জানুয়ারির 1 তারিখেও যে শিশুরা বই পেয়েছে, 2025-এর জানুয়ারির 1 তারিখে এসে সেই দৃশ্য, সেই উৎসব হয়নি। সেই উৎসব হয়নি কিন্তু মানে কোনো গোলযোগ কিংবা কোনো দুর্ঘটনার কারণে নয়, শুধুমাত্র এই সরকারের এই শিক্ষা মন্ত্রণালয় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকের এই পাঠ্যপুস্তক বোর্ডে দুর্নীতি, কমিশন বাণিজ্য এবং নানা হঠকারী সিদ্ধান্তের কারণে। সেই রকম ব্যাপার আবারও কি সরকার করতে চায়? আবারও কি সরকার এপ্রিলে মানে শিক্ষার্থীদের হাতে বই দিতে চায়? যদি বই এপ্রিলে না দিতে চায় তাহলে অক্টোবরের শেষের দিকে, যখন বইয়ের প্রিন্ট শেষ হয়ে যাওয়ার কথা, যখন বাইন্ডিং পর্যায়ে থাকার কথা বই, এবং নভেম্বরের শেষ মানে ডিসেম্বরের প্রায় 3rd উইকে সমস্ত বই প্যাকেট হয়ে সারা দেশে বিদ্যালয়ে চলে যাওয়ার কথা, সেই মুহূর্তে এসে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে
নতুন বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নতুন করে প্রিন্ট করব, তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে সর্ষের মধ্যেই বড় ধরনের ভূত লুকিয়ে আছে। আবারও সরকারকে ব্যর্থ করার একটা মিশন সরকারের অভ্যন্তরে বসে থেকেই কেউ কেউ করছে। জুলাই সনদের বৈধতা এখন পর্যন্ত তৈরি হয়নি, আইনি ভিত্তি তৈরি হয়নি, সেই প্রসঙ্গ না হয় বাদই দিলাম। সেই প্রসঙ্গে আলোচনা করলে তো একটা বড় আলাপ যে জুলাই সনদের বৈধতা তৈরি হয়নি, কেবল স্বাক্ষর হয়েছে, সেটা আইনে রূপান্তরিত করতে হবে আপনাকে। আইনে রূপান্তরিত করার আগে এটা হয়ে গেল, এটা বাস্তবায়িত হলো, এই ভিত্তিতে আপনি সেটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত কোনোভাবেই আইন অনুযায়ী করতে পারেন না। পাঠ্যপুস্তকে আপনি যতক্ষণ পর্যন্ত এটা বৈধ না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটা আইন না, ততক্ষণ পর্যন্ত একটা ব্যাপারটা অবৈধই থেকে যাবে। আর সাংবিধানিকভাবে যখন এর বৈধতা তৈরি হবে তখনই আপনি পাঠ্যপুস্তকে এটা আনতে পারেন। সেটা সংক্ষিপ্ত হতে পারে, ডিটেল হতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে আনতে পারেন। হয়তো একটা পাঠ্যপুস্তকের বইয়ের সংখ্যা মানে পাতার সংখ্যা 100, সেখানে আপনি 150 পেজ করে ফেললেন সেই বইকে, 50 পেজের জুলাই সনদ অন্তর্ভুক্ত করে ফেললেন, সমস্যা নেই, সেটাও করতে পারেন। কিন্তু সেটার আইনি ভিত্তি তো আপনাকে আগে দিতে হবে। তার আগে এটা বাস্তবায়নের প্রক্রিয়ায় গিয়েছিল কে সরকারের পক্ষ থেকে, সেটা একটা বড় প্রশ্ন। আমার দেশের শিরোনামটা আপনারা দেখুন, আমার দেশ কি চমৎকারভাবে শিরোনাম করেছে। তারা বলছে আমলাদের বিরোধিতায় এবার পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে না জুলাই সনদ। অর্থাৎ আমলাদের বিরোধিতা করাটাকে আমার দেশ একটা দোষ হিসেবে দেখছে। কিন্তু মানে ভবিষ্যতের কথা যদি ভাবা হয়, আমার মনে হয় যে এই আমলারাই, যাদেরকে দোষারোপ করা হচ্ছে, তারাই সরকারকে এক ধরনের বড় বিপদ থেকে রক্ষা করলো। কারণ এটা নিয়ে একটা বড় আইনি জটিলতা তৈরি হতো, যে আইনে রূপান্তরিত হওয়ার আগেই সেটা পাঠ্যপুস্তকে দিয়ে দেয়া হলো। যেখানে কিনা আমরা দেখেছি যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো সেই দিনও জুলাই সনদের ধারা পরিবর্তন করতে হয়েছে সরকারকে, এবং পরিবর্তিত যে ধারা, সেই ধারা প্রিন্ট না করে আগের যে ধারা ছিল সেই ধারা লিখিতভাবে নিয়ে দলগুলোর কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। অর্থাৎ পরিবর্তিত ধারা তারা প্রিন্টই করতে পারেনি, প্রিন্টের সময় পায়নি। শেষ মুহূর্তে এরকম একটা নাটক যখন আমরা দেখেছি, তখন সরকার কিভাবে বলতে পারে এটা আইনে রূপান্তরিত হওয়ার আগে পর্যন্ত এটাকে কংক্রিট আইন কিভাবে বলতে পারে, সেটা একটা বড় প্রশ্ন। আমার দেশ ডিটেল নিউজ যেটা বলছে সেটা হচ্ছে যে বহুল আলোচিত জুলাই সনদ 2026 সালের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে না। আগামী বছরের জন্য ছাপা 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বইয়ে জুলাই সনদ যুক্ত করার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা থাকলেও আমলাদের বিরোধিতায় সেটি আর হচ্ছে না। সময় স্বল্পতার কথা বলে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমলারা বিরোধিতা করেছে যুক্তিসঙ্গত কারণে, সেটাকে দোষ হিসেবে দেখছে দৈনিক আমার দেশ। বলা হচ্ছে 2027 সালের পাঠ্য বইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আগামী বছরের বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে জাতীয় সনদ নিয়ে একটি প্যারাগ্রাফ যুক্ত করা যায় কিনা তা নিয়েও চিন্তাভাবনা চলছে। কি মারাত্মক একটা ব্যাপার! চিন্তা করেন যে অক্টোবরের 25 তারিখে এসে এই খবর দিচ্ছে যে সরকার এই নতুন করে একটা প্যারাগ্রাফ অন্তত যুক্ত করতে পারে কিনা সেই চিন্তা করছে। অথচ যেটা বললাম যে টেকনিক্যাল যে ব্যাপারটা ব্যাখ্যা করলাম, অক্টোবরের শেষ নাগাদ পাঠ্যপুস্তক পুরো ছাপা হয়ে যাওয়ার কথা। যদি ছাপা হয়ে না যায় তাহলে পাঠ্যপুস্তক এবারও জানুয়ারির 1 তারিখে মানে ছাত্রছাত্রীদের হাতে যাবে না। আবারও কি একই কর্মকাণ্ডে যাচ্ছে সরকার? সেই প্রশ্নটা ওই কারণেই করলাম। সভাসূত্র জানাচ্ছে প্রাথমিকভাবে 2026 সালের পাঠ্য বইয়েই সংক্ষিপ্ত আকারে জুলাই সনদ উল্লেখ করার কথা ছিল। তবে জুলাই সনদ এখনও বাস্তবায়ন না হওয়ায় এবং তথ্য সংক্ষেপে উপস্থাপনের ঝুঁকির কারণে পরিকল্পনাটা স্থগিত রাখার পরামর্শ দেয়া হয়েছে। অর্থাৎ আমলারা এই পরামর্শ দিয়েছে। যে কথাটা এতক্ষণ পেঁচাল পারলাম আমি, যে আমলারা বিরোধিতা করেছে, এটার পেছনে শতভাগ আইনি যুক্তি রয়েছে। কারণ আমলারাই মূলত দেশ চালায়, তারা বোঝে কোনটা আইনের মধ্যে হবে, কোনটা বেআইনি হিসেবে ভবিষ্যতে এটার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। যে আমলা এই সিদ্ধান্ত নেবেন, কারণ কোনো সিদ্ধান্তের ফাইলে মন্ত্রী সই করে না,
সব সিদ্ধান্তের ফাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সই করেন, আর সেই সচিবকেই কাঠগড়ায় দাঁড় হতে হবে যদি এই ধরনের বেআইনি কর্মকাণ্ড হয়। মানে শিক্ষা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির একজন সদস্য নাম ও পদবি প্রকাশ না করার শর্তে বলেছেন, পাঠ্য বইয়ের চূড়ান্ত কাজ শেষ পর্যায়ে, এখন কেবল মুদ্রণের প্রস্তুতি চলছে। কেন অক্টোবরের শেষে এসে মুদ্রণের প্রস্তুতি কেন চলবে? অক্টোবরের শেষে এসে যদি আপনি মুদ্রণ শেষ করতে না পারেন, তাহলে আপনি এই বিশাল মানে ভেতরের পৃষ্ঠা যদি আপনি মুদ্রণ করে ফেলতে না পারেন, এরপরে প্রচ্ছদ ছাপানো আছে, এটার বাইন্ডিংস আছে, কাটিং আছে, প্যাকেটিং আছে, ডিস্ট্রিবিউশন আছে, বিশাল কর্মযজ্ঞ। এই বিশাল কর্মযজ্ঞ আপনি কিভাবে শেষ করবেন? সম্ভব জানুয়ারি 1 তারিখে বই দেওয়া? যদি আপনারা এখন বলেন যে এখনও প্রিন্টিংয়েই যায়নি, যে ঘটনাটা গতবার হয়েছিল সেই ঘটনাটা আবারও হতে যাচ্ছে। এরই মাঝে আমার মনে হয় যে আমলারা বরং সরকারকে মহা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের ভেতরে কারা এই মানে অনিয়মতান্ত্রিকভাবে কাজটা করতে চাচ্ছিলেন, যেটা আইনে রূপান্তরিত হওয়ার আগেই পাঠ্যপুস্তকে দেয়া হবে? এই সিদ্ধান্তটা কাদের ছিল? এই অতি উৎসাহী সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক দলের হাত ছিল না তো? দর্শক, প্রশ্নটা আপনাদের কাছেও থাকলো, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।